ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন্নাস, নিশ্চয় আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা ঘর তৈরি করলাম। উদিআ লিন্নাস, যেই ঘরটা আমি আল্লাহ মানুষদের জন্য তৈরি করলাম। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে ওই ঘরটাকে আমি আল্লাহ বরকতময় বানা দিলাম এবং পুরা জগৎবাসীর জন্য আমি আল্লাহ রহমত করে কাবাকে নির্মাণ করলাম। জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ জানা দিলেন, সব কিছুর জন্য আমি আল্লাহ কাবাকে রহমত বানা দিলাম। বলে হুদাল লিল আলামিন, জমিনের মধ্যে যারা জীবিত ওই মানুষগুলোর জন্য মসজিদুল হারাম বড় রহমতের। আবার যেই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে, যেই মানুষগুলো মৃত্যুবরণ করছে, মদিনার নবী বলে তাদের জন্য কাবা রহমত। এই কাবা আল্লাহ নির্দিষ্ট কোনো জাতিকে উদ্দেশ্য করে বানায় নাই। আল্লাহ বলে এই কাবা ঘরকে আমি জগতের সবার জন্য রহমত করে দিলাম। এই কাবার কেমন দাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানা দিলেন। সর্বপ্রথম একটা ঘর বানা দিলাম, যেই ঘরটা জগতের সব কিছুর জন্য রহমত বয়ানে। বলে এই কাবার দিকে দাঁড়ায়া যেই মানুষগুলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়া যাই, ওই মানুষগুলোর উপরে আমি আল্লাহর অগণিত রহমত নামতে থাকে। আমরা যে মসজিদে আসছি, এই মসজিদটা সেই কাবারে রূপান্তরিত একটা ঘর। সেই হারাম শরীফ হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এই মসজিদ কার ঘর ভাই? কার ঘর মসজিদ? বলে মসজিদ আল্লাহর ঘর, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর। বলে বাইতুল্লাহর কেমন দাম? বলে যেই বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। আমি যদি ঈদগাহ পাড়ার এই মসজিদে নামাজ পড়ি তো আমার জামাতে পড়লে 26 থেকে 27 গুণ বেশি হয়। অথচ মদিনার নবী জানা দিলেন জমিনের সর্বপ্রথম ঘরের কেমন দাম। ওই ঘরে গিয়া যদি কোনো বান্দা 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। যেই ঘরের নাম আল্লাহ কোরআনের মধ্যে বাক্যারূপে রূপান্তরিত করে দিলেন, ওই ঘরটাকে নবীর নাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ছাই লক্ষ কোটি
হাজিদের প্রেম মেলা। লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বলে ওই কাবাকে আল্লাহ কোরআনের মধ্যে বাক্কা নামে করে পৃথিবীতে পাঠা দিলেন। বলে নবীর নাম মুহাম্মদ, যেই নবী রাহমাতুল লিল আলামিন হয়ে আসবে, ওই নবীর নামের উসিলা করে আল্লাহ বাক্কাকে মক্কায় রূপান্তরিত করে দিলেন। ওই কাবা ঘরের কেমন দাম! ওই কাবা তো শুধু মানুষের জন্য রহমত নয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি জানা দিলেন, বলে সাত সাগরের ওই পার থেকে পিপিলিকাও কাবার প্রতি ভালোবাসা দেখায়। বলে আমি মানুষের দিলের ভেতরে যেমন মহাব্বত, আমি মানুষের যেমন মনে চাই, জীবনে একবার হলেও যেন মক্কায় যাই, জীবনে একবার হলেও যেন মদিনায় যায়। মনের বড় আশা নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করবে। বলে ওই সাত সাগরের ওই পারের পিপিলিকা ওই কাবা শরীফের জন্য ভালোবাসা দেখায়। সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, या रब दिखा दे मुझे मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। বলে এই কাবাকে আল্লাহ শুধু মানুষের জন্য রহমত বানায় নাই, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ রহমত বানায় দিছে। এই কাবার ভালোবাসা যার দিলে থাকবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষটাকে দামি বানায় দিবে। বলে জমিনে যারা জীবিত আছে ওই মানুষগুলো কাবা রহমত পৌঁছায়। হাদিসের মাধ্যমে নবী বলে প্রত্যেক দিন আল্লাহ তাআলা কাবাকে লক্ষ্য করে 120টা রহমত নাজিল করে। মুহাদ্দিসিনে কেরাম জানা দিলে ওয়াসিত্তুনা লিত্তাইফিন, আল্লাহ তাআলা এখান থেকে রহমতগুলোকে ভাগ করে করে তাওয়াফকারীদের জন্য দিয়া দেয়। যেই বান্দারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রবের ঘর ওই কাবাকে তাওয়াফ করার জন্য যায়, মুহাদ্দিসিনে কেরাম বলে আল্লাহর ওই এক ভাগ রহমত আল্লাহ ওই তাওয়াফকারী বান্দাদের আমল নামায় দিয়া দেয়। বলে ওই তাওয়াফকারীর কেমন দাম! বলে ওই কাবা ঘর পৃথিবীর মানুষগুলো যায়া যায়া শুধু তাওয়াফ করে না, আল্লাহ বলে সব মানুষের জন্য আমি আল্লাহ হেদায়াতের মার্কাজ বানা দিলাম। শুধু মানুষের জন্য নয়, ওই ফেরেশতারাও কাবা ঘর তাওয়াফ করে, পশু পাখিও তাওয়াফ করে। আল্লামা জালালউদ্দিন রুমি তো জানা দিলেন সমুদ্রের ওই পার থেকে পিপিলিকাও কাবাকে ভালোবাসে। এই কাবার মহাব্বত যদি আমার দিলে থাকে, আর কাল কিয়ামতের ময়দানে আমার দিলের এই মহাব্বত যদি আমাকে রবের সামনে দাঁড়া দেয়, হতে পারে এই কাবার মহাব্বত আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বানা দিবে। কাবার মহাব্বত মানে কি? বলে যেই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়,
আমরা সবাই জানি যেই মানুষ চলে যায় কবরের মধ্যে রাখলে কেবলার দিকে রাখা সুন্নত, জানি না? কেবলার দিকে করে রাখা সুন্নত। মদিনার নবী বলে যেই মানুষটা দুনিয়া থেকে চলে যায় ওই মানুষ যদি কবরে রাখার পর চেহারা কেবলার দিকে থাকে কবরের মধ্যে আযাব হয় না। কেবলার কেমন দাম? বলে কেবলামুখী হয়ে থাকলে বান্দার কবরে আযাব নাই। আর যদি বান্দা গুনাহগার হয় এই চেহারাটা যদি কেবলা থেকে ঘুরে যায়, মদিনার নবী বলে ওই ফেরেশতা বান্দার কবরে এসে এমন আযাব দেয় হাত্তা তাখতালিফা আদলাউহু। যেই বান্দার চেহারা কেবলার দিক থেকে ঘুরে যায় ওই বান্দার কবরটা এমন সংকীর্ণ হয় যার ফলে দুই পার্শ্বের মাটির চাপে কবরের মধ্যে আগুন ধরে যায়। কবরের যে আগুন লাগে মুহাদ্দিসিনে কেরাম বলে ওই কবরওয়ালা কেবলামুখী নাই, কবরের মধ্যে বান্দার আযাব হয়। কবরটা বড় সংকীর্ণ যার কারণে আল্লাহ কবরের মধ্যে আগুন ধরা দেয়। কবরের মধ্যে আগুন দেখা যায় বলে ওই মানুষগুলোর কবর সংকীর্ণ হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানতেন। ওই খাদিজা নবীকে জানা দেয় পয়গম্বর এই কাবার কেমন দাম। বলে আমার দিলে যদি কেবলার মোহাব্বত থাকে, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই কাবা কেবলা কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর আমার এই কেবলার দিকে হওয়াতে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার চেহারা কেবলামুখী রাখবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে নবীকে বললেন, ও পয়গম্বর দুনিয়া থেকে সব মানুষ বিদায় নিয়ে চলে যায়, আমি খাদিজাও দুনিয়া থেকে চলে যাব, তবে আমার 2টা দাবি আপনি নবীর কাছে। আমি খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাব আপনার শরীরের এক টুকরা কাপড় দিয়া আমি খাদিজার দাফন দিবে, কারণ ওই কবরের মধ্যে কাপড়েরও বড় দাম হয়ে যাবে। এই জমিনেই তো কাপড় দেখলে চেনা যায় কোন মানুষ কোন দল করে, বলে কাপড় দেখলেই চেনা যায়। বলে হলুদ জার্সি পরে আর্জেন্টিনা, সাদা আকাশি পরে বলে আর্জেন্টিনা, হলুদ পরলে বলে ব্রাজিল, লাল সবুজ পরলে বলে বাংলাদেশ। খাদিজাতুল কুবরা নবীকে জানা দেয়, ও পয়গম্বর দুনিয়ার মধ্যে মানুষ কাপড় দেখলেই চিনে যায়, ওই কবরের মধ্যে যদি আমি খাদিজার গায়ে আপনি নবীর এক টুকরা কাফনের কাপড় থাকে, ওই কবরের মধ্যে আমি খাদিজা জানা দিব আমি খাদিজা কোন দলের লোক। ফলে আমার কবরের আযাব হালকা হয়ে যাবে। বলে 2 নাম্বার দাবি কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন, ও পয়গম্বর দুনিয়া থেকে সবাই চলে যাবে, দুনিয়াতে সবাই মৃত্যুবরণ করবে, আমি খাদিজাও যখন মারা যাব আমাকে আপনি নবী আপনার ওই হাবিবুল্লাহ, আপনি যে রব্বুল আলামিন সেই রব্বুল আলামিনের বন্ধু রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহর 2 সম্মানিত হাতে যদি আমি খাদিজাকে কবরের মধ্যে কেবলার দিকে শোয়া দেন, হতে পারে কবরের মধ্যে আপনার হাতের সম্মানে আমি খাদিজার চেহারা কেবলা থেকে ঘুরবে না। কারণ খাদিজা তো জানে যদি কেবলা থেকে চেহারা ঘুরে যায় কবরের মধ্যে বড় আযাব হয়ে যাবে। খাদিজা তো জানে কবর যদি মুখটা কেবলা থেকে ঘুরে যায় কবরে আযাব হবে, যেই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আম্মা জান খাদিজা বললেন, নবী আমার আপনার কাপড় দিয়ে আমারে কাফন দিবেন, আর কবরের মধ্যে আপনি নিজ হাতে আমারে কেবলার দিক করে রেখে আসবেন।
এই আম্মাজান খাদিজাকে বলে, যেই খাদিজার ব্যাপারে আল্লাহ জিব্রাইল আমিনকে ডেকে বলে, ও জিব্রাইল যাও মদিনাওয়ালা নবীকে গিয়া জানা দাও আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম। খাদিজাকে বলে, আল্লাহর পক্ষ থেকে যার কাছে সালাম। বুখারী মুসলিমের হাদিস বলে, খাদিজা শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম পায় না, আল্লাহ জিব্রাইলকে বলে নবীর মাধ্যমে জানা দাও আমি খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর রেডি করে রাখছি। বলে জান্নাতি সাহাবী মহিলা খাদিজা, উনি বলে নবী আমার কবরের মধ্যে আপনি নিজের হাতে কেবলার দিকে করে আমাকে রাখবেন। বলে কেবলার কেমন দাম? বলে যেই কেবলা মুখী হয়ে মানুষগুলো দাঁড়ায়। আল্লাহর নবী তো আবু দাউদ শরীফের হাদিসের মাধ্যমে জানা দিলেন কেবলার কেমন সম্মান। বলে আমি মানুষের কাছে কেবলার দাম নাই, আমি মানুষের কাছে পশ্চিম দিক কাবার দাম নাই। আমি যেই দিকে মন চায় দাঁড়ায় পেশাব করি, যেই দিকে মন চায় থুতু ফেলি, যেই দিকে মন চায় আমি আমার জরুরত পূরণ করি। অথচ আল্লাহর নবী জানা দিলেন যেই বান্দা আর যেই বান্দি কেবলার দিকে থুতু ফেলবে, কাল কিয়ামতের ময়দানে বাইনা উদুনাইহি দুই চোখের মাঝখানে ওই থুতুগুলো নিয়া আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে বলেন তো কেবলার দাম আছে না নাই? আমাদের কাছে কেবলার দাম নাই। আমরা মনে করি ওই থুতু ফেললে আর কি হলো, কেবলার দিকে দাঁড়ায় পেশাব করলে আর কি হলো। বলে আমার কাছে কেবলার দাম নাই, অথচ নবী জানায়া দিলেন বলে তুমি যে সম্মান করতেছো না, তো এই কেবলার দিকের থুতুগুলো তোমার কপালে নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবে। শুধু তাই নয়, নবী বললেন যে লা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন ওয়ালা তাস্তাদবিরুহা। বলে এই কাবার দিকে করে কেউ প্রস্রাব পায়খানা করবে না এবং কেউ পিঠ দিয়েও বসবে না। বলে কাবার এত সম্মান, বলে এই কাবার সম্মান যদি কারো দিলের ভেতরে থাকে, বলে এই কাবার রহমত তো জীবিত মানুষের জন্য আছেই। বলে যেই মানুষগুলো দুনিয়া থেকে চলে যায়, যেই মানুষগুলো মৃত্যুবরণ করে কবরেও চলে যায়, যদি ওই মানুষগুলো কবরে থেকে কেবলার দিকে মুখটা থাকে, তো মদিনার নবী বলে ওই লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ যে কোরআনে বলছে ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমি আল্লাহর ঘরকে পবিত্র করো, যারা আমার এই ঘরকে তওয়াফ করবে, যারা আমার এই ঘরে এসে নামাজ পড়বে, যারা আমার এই ঘরে এসে রুকু করবে, সেজদা করবে, ওই বান্দাদের জন্য আমার এই কাবা ঘরগুলো, আমার মসজিদগুলোকে পবিত্র করো। কারণ কি? বলে ওই কাবা ঘরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমল নামাই দিয়া দিবে। এই ঈদগাহ পাড়ার মসজিদে পড়লে 1 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তরই সওয়াব, বাড়বে না। বলে এরপরে আল্লাহ যেই ঘর তৈরি করছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সর্বপ্রথম তো মক্কা নগরীতে সেই কাবা ঘর তৈরি করলেন। গত জুমায় বলছিলাম এর 40 বছর পর আল্লাহ যে মসজিদুল আকসা বানালেন, বলে ওইটারও দাম আছে। বলে ওই মসজিদুল আকসাতে গিয়া যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 500 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব হতো, আল্লাহ তার আমল নামাই তত পরিমাণ সওয়াব দিয়া দিবে। তাহলে মসজিদুল হারামে পড়লে কত দিবে? 1 লাখ কত 1,00,000 রাকাত নামাজ পড়লে যত সওয়াব। ঈদগাহ পাড়া এই মসজিদে পড়লে, সাধারণ মসজিদে পড়লে হাদিসে আসছে 26 গুণ থেকে 27 গুণ, তাও আবার জামাতে। কিসে? মানে হুজুরের সাথে জামাতে তাকবীরে উলার সাথে পড়লে 26 থেকে 27। কই 26 থেকে 27 আর কই 1,00,000? তাহলে কাবার দাম আছে কি নাই? হ্যাঁ, কাবার বড় দাম আছে। নবী বলে যে কবরের মধ্যে যা যেই বান্দার চেহারাটা কাবার দিকে থাকবে, বলে ওই বান্দার জন্য কবরটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে। আর যেই বান্দার চেহারা কাবার দিক থেকে ঘুরে যাবে, যেই বান্দার চেহারা কাবার দিকে থাকবে না, মনে করেন যেই বান্দা সারা জীবন দুনিয়াতে মসজিদ চিনে নাই, কেবলার দিক শুক্রবার জুমার দিন ছাড়া তো চিনেই নাই, ওই মানুষটাও কবরে যাবে কিনা বলেন? যার ভিতরে ইমান আছে, মুসলমান দাবি করে, গ্রামের মানুষ তো মাটির নিচেই রাখে আসবে নাকি? রাখে আসবে না। তো ওই মানুষটাকে ধরেন ফেরেশতা এসে বলল
দুনিয়াতে থাকতে কোনোদিন কেবলামুখী হও নাই, বাবা ইয়াবা গাজামুখী ছিলা, কবরে আসার পরে তুমি কেবলার দিকে ঘুরে গেছো। ফেরেশতা যখন বান্দাকে এই কথা বলবে, তো ফেরেশতা রবের পক্ষ থেকে এমন এক আযাবের ফেরেশতা নাজিল করবে ওই কবরের মধ্যে, বলে লা ইয়ানজুরু লা ইয়াসমাউ লা ইউবসিরু ওয়া আসাম্মা ওয়া আসমা, বলে যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, যে ফেরেশতা জবানে বলতেও জানে না, বলে এমন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করবে। কখন? বলে আমার চেহারাটা যখন কেবলার দিক থেকে ফিরায় যাবে। বলে মৃত মানুষের জন্য তো কেবলাটা রহমত, জীবিত যারা আছে তাদের জন্য তো রহমতই, বলে মারা যারা যাবে তাদের জন্য রহমত, যদি তার চেহারাটা কেবলার দিকে থাকে। কেবলার দাম বুঝাইতে পারছি ভাই? কেবলার দাম আছে। বলে জীবিত মানুষগুলো 5 ওয়াক্ত দৈনন্দিন কেবলামুখী হয়ে দাঁড়ায়া আল্লাহর কাছে নিজের দাসত্বের প্রমাণ দিবে। ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে দিনে 5 বার কেবলামুখী হওয়ার কারণে কবরের মধ্যে ফেরেশতা কবরটাকে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানা দিবে। আর যদি কেবলামুখী না হয়, মদিনার নবী জানা দিলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, তাইলে আল্লাহ ওই বান্দার কবরটাকে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দিবে। এবার সিদ্ধান্ত আপনার আমার কাছে। আমি যদি কেবলামুখী হই, আমি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেবলাকে সম্মান করি, তো আমার কবরটা জান্নাতের বাগান হবে, নেক আমল করলে জান্নাতের বাগান হবে। আর যদি আমি নামাজ না পড়ি, শুধু জুমার নামাজ, শুধু শুক্রবারের নামাজ, এই নামাজ আমার কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ করবে না। কথা বুঝাইতে পারলাম ভাই? হ্যাঁ, প্রতি জুমাই বলা হয় জুমার নামাজ দিয়া তো কিচ্ছু হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, দুনিয়ার কর্মকাণ্ডের কারণে, দুনিয়ার কর্মব্যস্ততার কারণে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ওই ব্যক্তির উপরে ওয়াজিবুল কতল হয়ে যায়। ওই ব্যক্তির সাজা কি? বলে ওয়াজিবুল কতল। ওই ব্যক্তির শরীয়ত, ইসলামী শরীয়ত অনুযায়ী শাস্তি হলো তাকে হত্যা করে ফেলা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, তাকে জবাই করে ফেলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি বলে? ইমামে আজম আবু হানিফা বলে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, তো ওই ব্যক্তিকে তোমরা ঘরে আর বাড়িতে, বাজারে আর মাঠে আর ঘাটে জায়গা দিও না, ওই ব্যক্তির জায়গা হবে জেলখানায়। কোথায়? ইমামে আজম বলে যে ব্যক্তি নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির জায়গা মাজারে নয়, বাজারে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, বলে ওই ব্যক্তির জায়গা হওয়ার কথা ছিল জেলখানায়। অথচ আমরা দেখছি এর আগে যখন ফ্যাসিস্ট আমলে হাসিনা সরকার ছিল, এর আমলে তখন ওলামায়ে কেরাম দ্বারা জেলখানা ভর্তি হয়েছিল। বলে যেই জেলখানায় থাকার কথা ছিল চোরবাটপার, সেই চোরবাটপাররা থাকে এসি ঘরে, আর ওলামায়ে কেরাম তখন থাকতো জেলখানায়। বলে যেই ব্যক্তি কেবলামুখী হয়, নবী আলাইহিস সালাম বলছে যে ব্যক্তি কেবলামুখী হয়, ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় ওলিদের কাতারে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওলি বোঝেন নাই? ওলি কেমন? বলে মান ওয়ালিয়াল্লাহ ফাকাদ ওয়ালিয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজে ডাইকা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এবং যেই যুবকগুলো আছে যারা নিজেদের যৌবনের সময়, নিজেদের জীবনকে নিজেদের যৌবনের সময় আল্লাহর ইবাদতে কাটায় দিবে, তো আল্লাহর নবী বলে ওয়াশাআবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তো ওই কিয়ামতের দিন ওই কেবলামুখী যুবকগুলোকেও ডাকবে যারা নিজেদের যৌবনের সময় আল্লাহর রাহে, আল্লাহর জন্য নিজের 5 ওয়াক্ত নামাজ, নিজের জীবন, নিজের যৌবনকে 5 ওয়াক্ত নামাজে লাগায় দিছিল, দিনের কাজে নিজের যৌবনকে ব্যয় করছে। নবী বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত যুবকদেরকেও ডাকবে যারা নিজেদের জীবন যৌবনকে আল্লাহর রাস্তায় বিলায় দিছে। এবং ইমামুন আদিলুন, যে ব্যক্তি ন্যায়পরায়ণ হবে নিজের জায়গা থেকে, যে ন্যায় হবে, বলে ওই ব্যক্তিকেও আল্লাহ নিজে ডাকবে আরশে আজিমের নিচে আসার জন্য। বলে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন সব মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে। এজন্য মেরে মুহতারাম ভাই, নামাজের গুরুত্ব, এই কেবলার গুরুত্ব। বলে এই কাবা ঘর কিভাবে নির্মাণ হলো? বলে বানাল মালাইকাতু সুম্মা আদম সুম্মা শীস সুম্মা নূহ, বলে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া বানালেন, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া, এরপরে শীস আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া বানালেন। নূহ আলাইহিস সালামের সময়ে যখন প্লাবনে কাবা ধ্বংস হয়ে যায়, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম
খলিলুল্লাহ এসে ইব্রাহিম পয়গম্বর আবার এই কাবাকে পুনর্নির্মাণ করলেন। আল্লাহ কোরআনে জানা দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবীকে জানা দিলেন, ও পয়গম্বর, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি জমিনের যেই জায়গায় যান, জমিনের ওই জায়গা থেকে আমি আল্লাহর কিবলার দিকে আপনার চেহারাটা ঘুরায়া দেন। জমিনের যেই জায়গায় থাকবে, ওই জায়গাতে থাকার পরেও যদি কিবলার দিকে হয়ে ইবাদত করেন, ওই ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ কোরআনেও জানায় দিছে। যখন কিবলা পরিবর্তন হচ্ছিল, তো নবী বারবার আকাশের দিকে তাকায়। তখন আল্লাহ বললেন যে আপনি আপনার চেহারাটাকে কাবার দিকে ঘুরান, আপনার মনে যা চায় আমি আল্লাহ ওইটা অনুযায়ী কাবাকে নির্ধারণ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? বলে নবীর মন চাইতেছিল, বলে কেবলাটা যদি এই কাবার দিকে হতো, তো আল্লাহ তো মনের খবর জানে কি জানে না? হ্যাঁ, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে। তখন আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, যাও নবীকে গিয়া বলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নবী যেন নবীর চেহারাটাকে এই মসজিদুল হারামের দিকে ফিরায় দেয়। আজকে থেকে এই কাবাকে আমি আল্লাহ মুসলিম উম্মার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের মারকাজ এবং কাবা কেবলা বানায় দিলাম। বলে ওই কাবলার মোহাব্বত যদি আমার দিলে থাকে, তো ওই কাবা কাল কিয়ামতের ময়দানে আমাকে দামি বানায় দিবে। বলে আমি আমার জীবন যৌবনকে যদি ইবাদতে কাটাই, তো এই জীবন আর যৌবন আমাকে আরশে আজিমের নিচে ছায়া পাওয়ায় দিবে। কথা বুঝাইতে পারছি ভাই? কেবলার বড় দাম আছে। আমরা নিজের অজান্তেই কেবলার দিকে থুতু ফেলে দেই না? হ্যাঁ, হুঁশো করি না কোন দিকে কি হচ্ছে। বলে নবী বলে না, কেবলার সম্মান আছে। বলে এই কাবা তো এমনি এমনি আসে নাই। বলে তুমি মুসলমানের প্রতীক। বলে তুমি কেবলার দিকে না দাঁড়াইলে তোমার নামাজ হবে না, কেবলার দিকে না দাঁড়ালে নামাজ হবে না। বলে এটা কেবলা কাবার দিকে, বলে বড় সম্মানিত জায়গা, এটার সম্মান নিজের ভেতরে রাখতে হবে। যদি তুমি কেবলার সম্মান তোমার ভেতরে না থাকে, তো এর বেয়াদবির প্রতিচ্ছবি কপালের উপর নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। কথা বুঝাইতে পারছি ভাই? এবার আসেন, এই যে আল্লাহ যে বললেন আমি এই কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার পুনর্নির্মাণ করছি। বলে কেন? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিয়েছেন যে ওয়াজদিন ফিন নাস বিল হাজ্জি, মানুষদের মাঝে হজের ঘোষণা করে দেন। হজের মৌসুম চলতেছে, হাজি সাহেবরা যায়, কত মানুষ যায় হজে। বলে ওই তাওয়াফকারীদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত রহমত আর বর্ষণ করতেই থাকে। বলে যারা গেছে তাদের উপরে তো রহমত আছেই আছে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে কবরের মধ্যে যায়ও যদি কেবলার দিকে থাকে, বলে তাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। এজন্য আমরা প্রত্যেকেই দিলের ভেতরে কাবার ভালোবাসা মহাব্বত রাখবো, এবং আমার দিলের যেন চাওয়া হয় জীবনে একবার হলেও যেন আমি ওই কাবা শরীফে যেতে পারি, মক্কা আর মদিনায় গিয়ে নবীর রওজার সামনে দাঁড়ায়া দুরুদ ও সালাম পাঠ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে দিলের এই তামান্নাকে কবুল করে নেক, সকলে বলে না আমিন। এবার একটা মাসালা শুনি। আমরা ফজরের নামাজ পড়ি, অনেকে পড়ে না। 20 বছর 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে জীবনে ফজরের নামাজ পড়েনি, ঈদের দিন ছাড়া। ঈদের দিন পড়ে না নামাজ, ঈদের দিন ফজরের নামাজ পড়ে। তো যাই হোক, ফজরের নামাজের আগে আমরা যারা নামাজ পড়ি, ফজরের নামাজের আগে যদি কেউ কোনো কারণে, সময়ের স্বল্পতার কারণে যদি ফজরের আগের সুন্নত যদি কেউ পড়তে না পারে, তাহলে আল্লাহর নবী বলছে, বুখারী শরীফের হাদিস, যে লা সালাতা বা'দাল ফাজরি ওয়ালা সালাতা বা'দাল আসরি, লা সালাতা বা'দাল ফাজরি হাত্তা তাতলু আশ-শামস ওয়ালা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগিবা আশ-শামস। অর্থাৎ যে ফজরের পর, ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, এরপরে আর কোনো নামাজ নাই। কি নাই? ফজরের ফরজ নামাজ শেষ হয়ে গেলে এরপর আর কোনো নামাজ নাই। হাত্তা তাতলু আশ-শামস, যতক্ষণ না সূর্য উদিত হবে। সূর্য যখন উদিত হয়ে যাবে, এরপরে আবার নামাজ পড়া যাবে। এরপরে নবী বলছে যে লা সালাতা বা'দাল আসরি, এরকমভাবে আসরের নামাজের ফরজের পরেও কোনো নামাজ নাই। হাত্তা তাগিবা আশ-শামস, যতক্ষণ পর্যন্ত না সূর্যটা পশ্চিম দিকে ঢলে যায়, ডুবে যায়। ফজরের নামাজের পরে কোনো নামাজ নাই, আসরের ফরজ নামাজের পরেও কোনো নামাজ নাই। এবার তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের আরেকটা বর্ণনা আছে যে ফজরের নামাজের পরে সাথে সাথে যদি কেউ নামাজ, কিন্তু বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলে যে ফজরের পরে কোনো নামাজ নাই। তো এক সাহাবী মসজিদে এসে এরকম নামাজ পড়তেছিলেন, ফজরের ফরজ শেষ, সাথে সাথেই 2 রাকাত সুন্নতের জন্য দাঁড়ায় গেছে। তো নবী আবার জিজ্ঞেস করতেছে যে তুমি 2 নামাজ একত্রে পড়তেছো কেন? ফালা ইজান, তখন নবী বললেন যে ফালা ইজান, বলে তুমি যে নামাজ পড়তো এতে কোনো বাধা নাই, তবে নিষেধ একটাই, বলে হাত্তা তাতলু আশ-শামস, যতক্ষণ না সূর্যটা ওঠে ততক্ষণ নামাজ পড়ো না, সূর্য যখন উঠে যাবে তখন নামাজ পড়ো।
তাহলে বোঝা গেল যদি ফজরের নামাজ এর আগে 2 রাকাত সুন্নতের কেমন দাম, বলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের এর চাইতে বহু গুণে বেশি দাম। ফজরের সুন্নতের দাম আছে, এজন্য নবী বলছে যে ফজরের সুন্নত যদি কাজাও হয়ে যায় তাহলে পরে পরে নিবা সূর্য ওঠার পরে, আর আসরের নামাজের পরে কোনো নামাজ নাই। আর আমরা যারা ফজরের নামাজ পড়ি না তাদের আর কিসের চিন্তা, কোনো চিন্তাই নেই, নামাজই পড়ি না। আমরা যারা নামাজ পড়ি না নামাজের প্রতি যত্নবান হই। আমি আমার কবরে যাব, আপনি আপনার কবরে যাবেন, কেউ কারো কবরে যাবে না। কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করবে, কেউ বলবে না হুজুর, কেউ হুজুরও বলবে না যে মুসল্লিক বাঁচান, মুসল্লিও বলবে না হুজুরক বাঁচান, সবাই নাফসি নাফসি করবে। এজন্য আসেন আমি আমাকে বাঁচাই, আমি আমাকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।